আসসালামু আলাইকুম, আমি ফারজানা। আজকের ভিডিওটি হতে যাচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। তো চলুন সবাই শুরু করি। আমরা সবাই শিষ্ট হতে চাই, কিন্তু শিষ্ট হওয়ার জন্য শিষ্ট কাজটি করতে চাই না। মানুষের চাওয়া এবং সফল হওয়ার মাঝে মধ্যখানে যে সময়টুকু থাকে তার নামই হলো কাজ। আপনি যদি আপনার কাজকে শিষ্ট ভালোবাসাটুকু দেন, তবে আপনার সেই কাজই আপনাকে শিষ্ট মানুষ হিসেবে গড়ে তুলবে। আজ আপনি যা নিজের প্রয়োজনে নিজে ভালোবেসে করছেন, কাল সেই কাজটি অন্যদের কাছে ক্যারিয়ার হিসেবে স্বীকৃতি পাবে। আপনি যা খুশি করেন, তবে ভালোবেসে করেন। আপনার প্রতিটি কাজই একদিন লক্ষ কোটি ডলারের বিনিময়ে হবে, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি লাভ করবে। কি কথাটি বিশ্বাস হচ্ছে না? যদি এই মুহূর্তে আপনাকে প্রশ্ন করি, আপনি কেন চাকরি করছেন? শুধু টাকার জন্য? চাকরি কি টিকিয়ে রাখার জন্যই চাকরি করছেন? ভালোবেসে ভালো ক্যারিয়ার করতে? আমরা সবাই সুখী হতে চাই, অথচ মজার ব্যাপার হলো কেউ কখনো নিজেকে সুখী বলতে পারে না। আপনাকে সুখ কে দিবে? পৃথিবীর কোনো মানুষের কি সাধ্য আছে আপনাকে সুখ দেওয়ার? এই কথাগুলো দ্বারা আমি আপনাকে কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি, আপনি হয়তো বুঝতেই পারছেন। আপনি দেখেছেন যে every year thousands and thousands students have passed in various examination, but in Bangladesh perspective job scat is very low. তো আপনাকে অল্টারনেটিভ চিন্তা করতে হবে। আপনি আপনার কাঙ্ক্ষিত গোল বা লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার অক্লান্ত পরিশ্রম চালিয়ে যেতে হবে, কিন্তু পাশাপাশি আপনি আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের প্রজেক্ট করতে পারেন। আপনি যদি প্রত্যন্ত অঞ্চলের বসবাস করে থাকেন, সেইখানে ওই পতিত জমিতে আপনি করতে পারেন আপনার বিভিন্ন ধরনের কাঙ্ক্ষিত প্রজেক্ট। যে প্রজেক্ট থেকে আপনি বিভিন্ন ধরনের জিনিস আপনি রোপণ, বপন, লাগানো এইসব কাজে ব্যয় করতে পারেন। যেমন এইখানে একটা প্রজেক্টে আপনি বিভিন্ন ধরনের, বিভিন্ন দেশের, বিভিন্ন জাতের মুরগি পালন করতে পারেন, যেটা থেকে আপনি একটা আয়ের উৎস খুঁজে পেতে পারেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা জিনিস অর এলিমেন্ট হচ্ছে পুকুর। যেই পুকুরে আপনি বিভিন্ন ধরনের মাছ চাষ করতে পারেন, সেই মাছ থেকে আপনি আয় রোজগারের পথ খুঁজে নিতে পারেন। এর মাধ্যমে আপনি আপনার যে আর্নিং ক্যাপাসিটি সেটা বিল্ড আপ করতে পারেন। মানুষের সুখ দুঃখের মূল অনুভূতি তার চিন্তা শক্তিতে। যে ঘটনায় আপনি প্রচণ্ড রেগে যান, সেই একই ঘটনায় কেউ হয়তো খুব স্বাভাবিক আছে। যে কথা আপনি খুব কষ্ট পান, অন্য সেই কথায় কেউ আবার পাগলের প্রলাপ ভেবে বেশ স্বাভাবিক আছে। ঘটনা একই, শুধু চিন্তার ভিন্নতার কারণে কেউ সুখী, কেউ দুঃখী। বিজ্ঞানের মতো আমরা দুই ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে আছি, এক প্রোঅ্যাক্টিভ বা ইতিবাচক, দুই রিয়েক্টিভ বা নেগেটিভ। তো আপনাকে বুঝতেই হবে আপনি কোন ওয়েতে আপনি আপনার সাফল্যের দিকে যেতে পারেন। যেমন আপনার বাড়ির আঙিনায় বিভিন্ন ধরনের গাছ লাগাতে পারেন, যার থেকে আপনার প্রয়োজনটা আপনি দিতে পারেন। বাকিটা এক্সেসিভ যে উৎপাদনটা আপনি করছেন সেটা আপনি বিক্রি করে দিয়ে আর্নিং বাড়াতে পারেন। শুধুমাত্র একটা মরিচ গাছেই সীমাবদ্ধ না, বিভিন্ন ধরনের প্রজেক্ট আপনি হাতে দিতে পারেন, যেটা আপনার মনের প্রশান্তি এনে দেবে। কারণ আমরা যখন আমাদের প্রয়োজনে কোনো কিছু করি, আবার তার থেকে কোনো আর্নিং হয়, সেটা আমাদের একে তো মন ভালো করে, অন্যদিকে আমাদের নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা যোগায়। আপনি কি জানেন পৃথিবীর সবথেকে বড় ক্রাইসিসের নাম কি? সেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। অনার্স পাস করা যে কোনো ছেলে বা মেয়ের কাছে সবচেয়ে বিব্রতকর প্রশ্ন, তুমি এখন কি করো? কোনো আত্মীয়ের বাসায় গেলে, গাড়িতে কারোর সাথে হঠাৎ দেখা হলে, স্কুলে সেই প্রিয় স্যারের সাথে দেখা হলে, কোনো অনুষ্ঠানে মাকে সালাম করতে বলে পরিচয় করিয়ে দিলে, সবাই তখন একটাই প্রশ্ন, বাবা তুমি এখন কি করো? কি করো একটা জাতীয় সমস্যা। রাস্তায় কিংবা বাড়িতে যে কোনো অনুষ্ঠানে হঠাৎ পুরনো বন্ধুর সাথে দেখা হলে তারও একই প্রশ্ন, দোস্ত এখন কি করিস? আমরা আজকের এই কঠিন সিদ্ধান্ত আগামী দিনে উত্তর দিতে পারে এমন প্রশ্নের। আজকে আপনি যেটা করবেন সেটা আপনার ভবিষ্যৎ নির্ভর করবে। আপনার একটা ডেফিনিট গোল, পার্সপেক্টিভ, লক্ষ্য ঠিক রাখতে হবে। সেই ডেফিনিট গোল অর্জনের জন্য আপনাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। পাশাপাশি আপনি আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য আপনার বসত বাড়ির একটু জায়গায় আপনি আপনার বিভিন্ন ধরনের ফসল চাষ করতে পারেন, সবজি রোপণ করতে পারেন, আবাদি জমি চাষ করতে পারেন, যেটা আপনার কাঙ্ক্ষিত গোল অর্জন করার জন্য প্রয়োজনীয় সময় দেওয়ার পরে বাকি কিছুটা সময় আপনি বের করে সেই কাজটা আপনি চালিয়ে যেতে পারেন। যেমন এই পুকুর পাড়ে আপনার হাজা ভজা বিভিন্ন জায়গা থাকে, যেখানে আপনি প্রয়োজনীয় পরিমাণে মাছ সংগ্রহ করতে পারেন, যেটা আপনার পরিবারের প্রয়োজন পূরণ করার পরে অতিরিক্তটা আপনি বিক্রি করে দিতে পারেন। তারপর আপনার বাড়ির আঙিনা,
আপনি আপনার বাড়ির আঙিনাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন। সেইখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ, ফলের গাছ, বিভিন্ন ধরনের পাখির চাষ আপনি করতে পারেন। যদি আপনি বাণিজ্যিকভাবে পাখি পালন করেন তাহলে তো অনেক সুন্দর হয়। আপনি বিভিন্ন ধরনের পাতাবাহারের গাছ বাড়ির আঙিনায় লাগাতে পারেন, যেটা আপনার মনকে প্রশান্তি দিবে, যেটা আপনার চোখকে শান্তি দিবে। ঠিক তেমনি পৃথিবীতে এমন লোকও পাওয়া যায় না যে কিনা সফল হতে চায় না। তবে আমার দ্বারা হবে না এ কথা বলার লোক প্রচুর আছে। যে বলে আমার দ্বারা হবে না সে নিজেও কিন্তু সফল হতে চায়, শুধু ভয় তার ব্যর্থতায়। একটা কাজে ব্যর্থ হলে সে অন্য কোনো কাজে হাত বাড়াতে চায় না। চুন খেলে গাল পুড়ে গেলে তখন দই দেখেও ভয় লাগে। ব্যর্থতাও জীবনের এক শিক্ষা। তাই তো এপিজে আবুল কালাম আজাদ বলেছেন, ডোন্ট রিড সাকসেস স্টোরিজ, ইউ উইল গেট অনলি বেসিস, রিড ফেইলার স্টোরিজ, ইউ উইল গেট সাম আইডিয়াস টু গেট সাকসেস। যদি আপনি জীবনে ক্রমাগত ব্যর্থ হতেই থাকেন, তবে আজ আপনি একটা চ্যালেঞ্জ দিন যে হ্যাঁ আমি পারবো। আপনার বাড়ির আঙিনায় ছোট ছোট টবে আপনি বিভিন্ন ধরনের গাছ লাগাতে পারেন। আপনার পড়াশোনা শেষ করার পরে আপনি যে কাজে বর্তমানে আছেন তার সাথে আরেকটা কাজ আপনি অ্যাড করতে পারেন, যেই কাজটা হচ্ছে আপনার পজিটিভিটি বয়ে আনবে, কোনো নেগেটিভিটি ছড়াবে না। কোনো এক মহান ব্যক্তি বলেছেন, মানুষ স্বপ্নের চেয়েও বড়। কথাটি আসলেই সত্যি। যখন আমি ইতিহাস খুঁজে দেখি, মানুষের সফলতা দেখি, তখন আমার আরও এক ধাপ এগিয়ে যেয়ে বলতে ইচ্ছে করে, হ্যাঁ সে তো ঠিকই বলেছে, মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। আমি এমন অনেককে দেখেছি যাদের নিয়ে কেউ কখনো স্বপ্ন দেখেনি, অথচ নিজের চেষ্টা অধ্যবসায় আর হার না মানা মনোভাবের কারণে এসব ব্যক্তি সবাইকে অবাক করে দিয়ে সফলতা এমন চূড়ান্ত সীমানায় পৌঁছে যায় যা দেখে মানুষ তার চোখকেই বিশ্বাস করতে পারে না। যাকে নিয়ে কেউ কখনো স্বপ্ন দেখিনি তা ঈশ্বরই সফলতা একসময় সবাই তার স্বপ্নের সমান স্বপ্ন দেখে যে হ্যাঁ আমিও তো এরকম পারি। তো আমি এই পরিশেষে এই কথাই বলবো যে মানুষ চাইলে সে অনেক কিছু করতে পারে। সে তার বাড়ির সামান্যতম জায়গায় সে বিভিন্ন ধরনের এই যে দেখা যাচ্ছে কলা গাছের প্রজেক্ট করতে পারে, সে সুপারি গাছ, নারিকেল গাছ, আতাফল গাছ, সফিতা গাছ, মুরগি পালন, হাঁস পালন, সে বিভিন্ন ধরনের কাজের অ্যাক্টিভিটিতে কন্ডাক্ট করতে পারে, যেটা তার একাধারে তার কেরিয়ার বিল্ড আপও করে, তার বিভিন্ন প্রজেক্ট হ্যান্ডেল করার, প্রজেক্ট ম্যানেজমেন্ট করার যে ক্যাপাসিটি সেটা সে বিল্ড আপ করতে পারে। আবার পাশাপাশি তার আর্নিং যে বিষয়টা, যেটা সে আর্ন করতে পারতেছে, সে টাকা উপার্জন করতে পারতেছে, যেটা তাকে পজিটিভিটি এনে দিতে পারে। বড় কিছু অর্জন করতে হলে অবশ্যই শ্রম দিতে হবে, আর ছোট থেকেই শুরু। কারণ আমরা জানি ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। পুকুর পাড়ে আরাম করে বড়শি দিয়ে সর্বোচ্চ ছোট ছোট পুঁটি মাছ ধরা যায়, কিন্তু বোয়াল মাছ নয়। বোয়াল মাছ ধরতে হলে আপনাকে অবশ্যই বড় জাল নিয়ে পানিতে নামতে হবে। আমাদের জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা ভুল হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ প্রশিক্ষণ। যদি সফলতা অর্জন করতে গিয়ে আপনি সর্বোচ্চ শ্রম দেওয়ার পর ব্যর্থ হন, তবে শ্রমের স্টাইল পরিবর্তন করুন, প্রয়োজনে পরিকল্পনা পরিবর্তন করুন, কিন্তু ভুলেও নিজের স্বপ্ন বা টার্গেটকে পরিবর্তন করবেন না, যার মাধ্যমে আপনি হতে পারেন আগামী দিনের কাণ্ডারি, আগামী দিনের হুঁশিয়ারি, আগামী দিনের স্বপ্নচারিণী। সবার চোখে আপনি হতে পারেন এক আইডল, এক এমব্লেম, কোনো ভালো কিছুর প্রতীক, যে হ্যাঁ দেখো সে কত ভালোভাবে কন্ডাক্ট করতে পারছে। আর আমাদের গ্রাম অঞ্চলে আমরা যারা বসবাস করি, আমাদের অনেক অপরচুনিটি আছে, কারণ এখানে শান্ত স্নিগ্ধ নির্মল পরিবেশে আমরা আমাদের বসবাস জীবনটাকে, আমরা আমাদের দৈনন্দিন জীবনটাকে কী কর অ্যাক্টিভিটিটাকেই পুরো পজিটিভিটির ভিতর দিয়ে নিয়ে যেতে পারি, যেটা কিন্তু শহরের বসবাস করা মানুষের পক্ষে সম্ভব নয়। কারণ শহরে কোলাহলপূর্ণ বাতাস, তারপরে হচ্ছে গাড়ি ঘোড়ার যে শব্দ, সেইখান থেকে মুক্ত একটা পরিবেশ, হ্যাঁ এতটা শান্ত নির্মল পরিবেশ, যেটা আসলে গ্রামের মানুষটাই ভালো জানে, ভালো বোঝে। পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, চ্যাম্পিয়ন মানুষ রাতারাতি হয় না। আমার কাছে চ্যাম্পিয়ন হওয়া একটাই সূত্র, আগে শূন্য থেকে উঠে আসো, সবার মতো হবো, তারপর অধিক পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত গোলে পৌঁছে যাব। আজ যিনি দৌড়ে চ্যাম্পিয়ন হয়, যিনি যতক্ষণ দৌড় অনুশীলন করেন, আপনি যদি তার চেয়ে বেশি কিছু সময় অনুশীলন করেন, তাহলে আপনিও পারবেন আগামী দিনে চ্যাম্পিয়ন হতে। তো শুধু আপনার পরিশ্রমে বলে দিবে আপনার নির্ধারিত জিনিসটা আপনি কখন পাবেন, আগে নাকি পরে। আপনার সৃষ্টিকর্তা, আপনার বিধাতা আপনাকে দিয়েই দিয়েছে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। সেটা পাওয়ার জন্য আপনি কাঙ্ক্ষিত গোল অর্জনের জন্য আপনি চেষ্টা করে যান, চেষ্টাই আপনাকে ভবিষ্যৎ এনে দিবে। গিভ ভার্সেস টেক নীতিতে চলে। তো আপনি যখন পরিশ্রম দিবেন, আপনি তার বিনিময়ে কিছু পাবেন।
যে পরিশ্রম যে যত বেশি করে তার সফল হওয়ার সম্ভাবনা তত বেশি বাড়ে। এই যে দেখুন, একটা বাড়িতে একটা গাছের নিচে কত সুন্দর করে ইট বিছিয়ে দেওয়া আছে, যেটা আপনার চোখের সৌন্দর্য। আপনি মোট কথা হচ্ছে আপনি যেটা করবেন খুব মন মানসিকতা পজিটিভিটি নিয়ে করবেন, যেটা আপনাকে অনেক ভালো কিছু বয়ে আনবে। পরিশেষে আমি একটা কথাই বলবো যে আপনি আপনার ক্ষুদ্র জীবন থেকে ক্ষুদ্র কিছু করার জন্য ভালোভাবে পরিশ্রম করুন।